রাহিম শ্রেষ্ঠ দুরূদ শরীফ সকলেই নবীজির মুহাব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मैं गौरव मजबूर वैसे ही आलम, मैं गौरव मजबूर वैसे ही आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। बलगल उला बि कमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। हे रसूल তোমাকে ভুলি আমি কেমন করি, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। হাজারো ব্যথা বেদনার পরেও ফিরিয়ে শুনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরেও ফিরিয়ে শুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার, সবাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার, জন্ম আমাদের নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো, ঠিক কিনা বলুন? জামিয়া ইসলামিয়া মহিউস সুন্নাহ মাদ্রাসা এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলাহি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হাজী মোহাম্মদ শামসুল হক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি হিসেবে আজকে মাহফিলে রয়েছেন হাজী মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে দেশ বরল্লা উলামায়ে কেরামের মধ্যে যারা বুজুর্গ উলামা হযরত মুফতি সঈদ আহমদ আল মাদানী, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর রয়েছেন আমাদের পুরা নারায়ণগঞ্জের মুরব্বী, যিনি সমস্ত উলামায়ে কেরামের মুরব্বী, পীরে কামিল আল্লামা আব্দুল আউয়াল সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদারি মুসলমান ভাইরা, বিশেষ করে জামিয়া ইসলামিয়া মহিউস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত পরিচালক মুহতামিম সাহেব, আমার অত্যন্ত আপনজন, আমার কাছের হৃদয় স্পন্দন, হযরত অক্লান্ত পরিশ্রম করে আজকে আসার সময় আমাকে বললেন 8 জন ছেলে হাফেজ হবে, 8 জন ছেলেকে মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে। আপনারা খুশি না বেজার? যতটুকু আমরা খুশি, আছে বেশি খুশি হইতাম ওই ছেলে যদি আমার হতো, ঠিক না বলে? এর চেয়ে আরো বেশি আমরা খুশি হইতে পারতাম যদি আমাদের বাড়ির, আমাদের ঘরের, আমাদের সন্তান, আমাদের নাতিদের পক্ষ থেকে হতো, ঠিক না বলে? তাহলে আজকের এই মাহফিলের ভিতরে বুজুর্গ উলামায়ে কেরাম এসে 8 জন ছাত্রকে মাথার মধ্যে পাগড়ি দিবে। হতে পারে আজকের এই মাহফিলে যারা অংশগ্রহণ করবে, এই দৃশ্যটা যারা দেখবে, আফসোস করবে যে আল্লাহ, এই ছেলেটা একটা ছেলে যদি আমার হইতো। হতে পারে এই আফসোসের কারণে আল্লাহ তাআলা তার বংশের ভিতরে আল্লাহ তাআলা এরকম ভাবে হাফিজ কুরআন দান করবেন, হতে পারে কিনা? আপনার যদি এরকম হাফেজদের দিকে, ওলামা হযরতদেরকে দেখি যদি আপনার সম্মান করতে, এমন সন্তানের বাবা হইতে, এমন সন্তানের দাদা হইতে, এমন সন্তানের নানা হইতে এরকম যদি খায়াস লাগে, এরকম যদি আপনি নিয়ে কবরে যান, তাহলে আল্লাহ তাআলা আপনার মৃত্যুর পরে হলেও আপনার বংশের ভিতরেই বাতি জ্বালাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলামা হযরতের দলে, ওলামায়ে কেরামের এরকম ভাবে বংশে, আমাদের বংশে বেশি বেশি করে আল্লাহ তাআলা আলেম দান করেন, বলে আমিন। দুনিয়ার জগতে, পৃথিবীতে যেমনি ভাবে দুনিয়াদার যারা, তাদের যেমন সম্মান, দুনিয়ার লাইনে যারা বড়, তাদের বংশের মানুষ হলে যেমন সম্মান, হাসরের ময়দানে কঠিন দিনে যারা আলেমের বংশধর হবে, তারা এরকম ভাবে তাদের সম্মান, তাদের ইজ্জত হবে। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার ইজ্জত তো ক্ষণস্থায়ী, যে আমি মন্ত্রীর এরকম ভাবে চাচা বা তার বংশের লোক, 5 বছরের জন্য, 10 বছর, 15 বছর, 16 বছর, তারপরে আর পরিচয় দেওয়া যায় না, ঠিক কিনা বলে? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, অনন্ত অসীমকালের জিন্দেগির জন্য আপনি আমি দামি হয়ে যাব, যেখানে লয় নাই, ক্ষয় নাই, যেখান থেকে আর ফিরে আসতে হবে না, ঠিক কিনা বলেন? ওই জায়গার সম্মানই আমাদের আসল সম্মান। দুনিয়ার হায়াতটা একটা খেল তামাশা। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই যে হায়াতের জিন্দেগিটা, এটা হলো খেল তামাশা। এখন আছে, বাড়ি পর্যন্ত নাও যেতে পারি, শেষ হয়ে যাবে, ঠিক না? এই হাসি খুশি মিলে চলতেছে, কিন্তু এটা থাকার জায়গা নয়। প্রকৃত হায়াত হলো পরজগতের হায়াত, ঠিক না বলে? আমরা যারা এই সামিয়ানা নিচে বসেছি, আমাদের অনেক ফায়দা।
আমরা যারা এখানে আছি, এই সামিয়ানার ভিতরে যারা আছি, আমাদের সম্পর্কে আল্লাহ তাআলা নিকটতম ফেরেশতাদেরকে দেখিয়ে আমাদের সম্পর্কে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দাম আপনি আমার কম না বেশি? দুনিয়ার বঙ্গভবন বলেন, হাওয়া ভবন বলেন, দুনিয়ার কোন লাইনে বড় জায়গার ভিতরে যদি আপনি আমাকে নিয়ে আলোচনা হয়, তাহলে এটাকে অনেক দামি মনে করি, ঠিক না? আরে জানোস আমার নাম প্রধানমন্ত্রী নিছে, ঠিক না? আকাশের মালিক কে? জমিনের, হায়াতের, মৌতের, সব কিছুর মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কি? সব চাইতে ক্ষমতা কার বেশি? বড় চেয়ে বড় কে? বড় চেয়ে বড় বলেন আমার আল্লাহ। আমার আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই, ঠিক না বলেন? আমার আল্লাহ নাই, খায় নাই। আমার আল্লাহ তাআলা চিরঞ্জীব। আমার আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেন নাই, কাউকে আমার আল্লাহ জন্ম দেন নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো আমার আল্লাহর পরিচয়, ঠিক কি না? যারা আমার আল্লাহর দলে অন্তর্ভুক্ত হবে, এদের কোনো ভয় নাই, দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, কবরে এদের কোনো ভয় নাই, হাসরের ময়দানে এদের কোনো ভয় নাই। আল্লাহর দলের লোক কারা? আল্লাহর দলের লোক কারা? আল্লাহ যখন তাদেরকে ডাকে, আল্লাহ ডাকে সাড়া দেয় যারা, তারা হলো আল্লাহর দলের লোক। সুবহানাল্লাহ। মালিক আপনি আমাকে 5 বার ডাকে, কয়বার? আল্লাহর দলের পক্ষে যারা, এরা 5 বার আল্লাহ ডাকে সাড়া দেয়। 5 বার ডাকা হয়, কয়বার? প্রত্যেকবারে আমার আল্লাহ তাআলা আপনি আমাকে ডাকতেছেন, কি বলে আল্লাহ তাআলা ডাকেন? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, ডাকেন কি? এই যে মসজিদ সামনে মামা পাড়ায় মসজিদের মুয়াজ্জিন ডাকে না, উনার জবানে আমার আল্লাহর পক্ষ থেকে ডাকার জন্য ওনার জবানে আমার আল্লাহ ছন্দ ফিট করে দেয়, ঠিক কিনা? যারা আল্লাহর দলে অন্তর্ভুক্ত হবে, এই মানুষগুলো কেউ বা খেটকা মারে, কেউ বা দোকান পাঠে, কেউ বা ভ্যান চালায়, কেউ বা রিক্সা চালায়, কেউ বা ঘরে আছে, যে যেখানে থাকবে আল্লাহ তাআলার লোক যারা, এরা মসজিদের দিকে দৌড়াবে, ঠিক কিনা? যারা আল্লাহ তাআলার লোক ভাই, এদের কোনো ভয় নাই, দুনিয়াতেও কোনো ভয় নাই, পরজগতেও কোনো ভয় নাই, হাসরের ময়দানে এদের কোনো ভয় নাই। বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতের মালিক হবে, আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে যারা, ঠিক কিনা? দুনিয়াতে 2টা দল, কয়টা দল? একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। একটা হলো কে দল? আরেকটা হলো শয়তানের দল। হলো একটা শয়তানের দলে শয়তান আপনি আমাকে মসজিদে আসতে দেয় না, ওয়াজ মাহফিলের মধ্যে বসতে দেয় না। কারণ ওয়াজ মাহফিলে যারা বসে, তাদের সম্পর্কে আমার আল্লাহ দুনিয়ার হাওয়া ভবন নয়, দুনিয়া বঙ্গভবন নয়, আকাশের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সমস্ত সমস্ত বাদশার বাদশাকে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? ওই আমার আল্লাহ। এই মুহূর্তে যারা সামিয়ানার নিচে বসছি, আমাদের সম্পর্কে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে দামি আপনি আমি আর কিভাবে হব? দুনিয়াতে দেখি জান্নাতের বাগানে ঢুকে পড়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বসছি, এটা জান্নাতের বাগান। গতকালকেও ছিল না, আগামী কালকেও এই জায়গা জান্নাতের বাগান থাকবে না, যেহেতু একদিন ব্যাপী মাহফিল, ঠিক না? এখন যারা এই যে জায়গাটা আছে, এটা কিসের বাগান? জান্নাতের, বেহেশতের বাগানে ঢুকবে কারা? বেহেশতি মেহমান যারা। সুবহানাল্লাহ। পয়গম্বর উম্মত যারা হবে, আমার নবীজিকে যারা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসবে,
আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমার নবীর পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে না, ঠিক কি না বলেন? শেষ পয়গম্বর হিসাবে যারা আমরা মুহাম্মদুর রাসূলকে মেনেছি, নবীর আলোচনা যেখানে হবে সেখানে আমরা যাবই যাব, ঠিক কি না বলেন? নবীর আলোচনা এখানে হবে। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, দোকানপাটে আছেন, ভাই এই মাহফিলের ভিতরে ঢুকলে, সামিয়ানার ভিতরে ঢুকলে আমার আল্লাহ তোমাকে নিয়ে ফেরেশতাদের সাথে এরকম ভাবে গর্ব করবে, সুবহানাল্লাহ। এই জন্য হাতে ধরে বলি, যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছি, ও ভাই জান্নাতের বাগানের মধ্যে ঢুকো। এই বাগানের মধ্যে যারা ঢুকে এরা জান্নাতি মেহমান, এরা মরার পরেও জান্নাতের মেহমান হবে, সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে বলেছেন, যারা এরকম ভাবে ওয়াজ মাহফিলে বলবে, দ্বীনি মজমার মধ্যে বলবে, জিকিরের হালকায় বলবে, যারা এরকম ভাবে দুরূদ শরীফের আমলে বলবে, বিভিন্ন জায়গা থেকে একত্রিত হবে, পয়গম্বর বলেন ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলার একটা রহমত নাজিল হয়, যে রহমতের নাম হলো সুকিনা, সুবহানাল্লাহ বলেন। এই সুকিনা নামের রহমত যার উপর নাজিল হয় তার জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যায়। এরকম আল্লাহর কাছে দরখাস্ত করতে হয় না, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা তার প্রয়োজনগুলো আল্লাহ মিটিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই ধরনের মাহফিলের মধ্যে এসে বসে তারা যেন জান্নাতের বাগিচার মধ্যে বসলো। যারা এই ধরনের মাহফিলের মধ্যে বসে আমার আল্লাহ তাআলা খাস রহমত দিয়ে এদেরকে ঢেকে রাখেন, সুবহানাল্লাহ। দুনিয়ার জনসভা হইলে দুনিয়ার বাহিনীর এরকম ভাবে বেষ্টনী দিয়ে রাখে, পাহারা দেয়। পয়গম্বর বলেন, জননী মানুষগুলো যখন আল্লাহর শরণে বসে তখন আমার আল্লাহ তাআলার বাহিনী ওই মাহফিলকে বেষ্টনী করে রাখে, সুবহানাল্লাহ। নবীজির কথা সত্য না মিথ্যা? আমার নবীজির জবান মোবারক নিজের চাহিদা মতো চলতো না, আল্লাহর চাহিদা মতো চলতো, সুবহানাল্লাহ। নবীজি চুপ থাকতেন, কোন সমস্যা হলে, কোন প্রশ্ন সম্মুখীন হলে নবীজি চুপ থাকতেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা থেকে সাহায্য চাইতেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি যতক্ষণ পর্যন্ত আল্লাহ থেকে ইশারা না পাইতেন ততক্ষণ উনি চুপ থাকতেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে যে সমস্ত কথাগুলো বের হয়েছে সবগুলো আমার আল্লাহর হুকুমে, আমার আল্লাহ তাআলার ইশারায় আমার আল্লাহ তাআলা বলাতে নবীজি বলেছেন, সুবহানাল্লাহ। মুহাম্মদ হায় গজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল আর গজনা গুফতা তানা গুফতা রব্ব জলিল। মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বে জলিল। আপনি আমার নবীজি চুপ থাকতেন, কোনো কথা বলতেন না যতক্ষণ না জিবরাইল আলাইহিস সালাম এসে না বলতেন। জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত আপনি আমার নবীর কাছে এসে কোনো কথা বলতেন না যতক্ষণ না আল্লাহ তাআলা না পাঠাইতেন, আল্লাহ তাআলা বলতেন, এরকম ভাবে আদেশ করতেন, সুবহানাল্লাহ। তাহলে নবীজির প্রত্যেকটা কথাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, ঠিক না বলেন? নবীজির প্রত্যেকটা কথা এই জন্য বিশ্বাস করতে হবে। এই যে আমরা ভূমিকম্পের মধ্যে সবাই আতঙ্কে আছি না, এদিকে কি ভূমিকম্প হয়? এমন ভূমিকম্প হয়েছে আমার হায়াতে আমি দেখি নাই। মুরব্বীরা বলতে পারবে এত বড় ভূমিকম্প দেখছে কিনা। এক শুক্রবার আরম্ভ হইল, মাঝখানে আরো 2 শুক্রবার গেল না, এর মধ্যে বারবার ভূমিকম্প হচ্ছে। আপনারা বলেন মসজিদে কি আগের চেয়ে মুসল্লি বাড়ছে? মুসল্লি বাড়ে নাই। যারা সুদের ব্যবসা করে তারা কি সুদ ছেড়ে দিছে? যারা মা বাবার অবাধ্য সন্তান তারা কি মা বাবার পায়ে গিয়ে পড়ে গিয়ে বলেছে, বাবা মা আমাকে মাফ করে দে, এমনটা বলেছে? বলে নাই।
তাহলে এই যে আল্লাহ তাআলা আপনি আমাকে বারবার সতর্ক করতেছেন, আমি এরকম ফিরে আসতেছি না, যত গুনাহ করতেছি, যে গুনার মধ্যে লিপ্ত ছিলাম সেই গুনার মধ্যে লিপ্ত আছি, এর চেয়ে বড় আযাব আর গজব আমাদের সামনে আসতে পারে কি পারে না? এই গজব থেকে বাঁচার জন্য যে হাদিস আমি আপনাদের সম্মুখে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি তেলাওয়াত করেছি, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমরি। পয়গম্বর বলেন, উম্মতেরা শোনো, তোমরা যদি একটা কাজ করো তোমাদের দুইটা ফায়দা হবে, তোমাদের হায়াত লম্বা হবে, তোমাদের বালা মুসিবত দূর হবে। কাজ কয়টা? কাজ হলো একটা, ফায়দা হবে দুইটা। বলেন কাজ কয়টা? ফায়দা হবে। এই সময়ে আমাদের এই যে ভূমিকম্প নামের যে গজব, যে বালা মুসিবত আমাদের সামনে, কোন সময় জানি মরে যায়, ঠিক কি না? বিল্ডিং যেভাবে ভূমিকম্পে যেভাবে লড়ে, মনে হয় যখন ভূমিকম্প আরম্ভ হয় সবাই আল্লাহকে ডাকে, ভূমিকম্প শেষ আর আল্লাহর কথা মনে থাকে, ঠিক কি না বলে? যে শুক্রবারে ভূমিকম্প হলো প্রথম দিন, আমি 3 তলা বিল্ডিং এর মধ্যে ছিলাম, মনে হয়েছে বিল্ডিং এর গোড়ায় ধরে কি জানি ঝাঁকি দিছে, মনে হয়েছে বিল্ডিং পড়ার আগেই যেন আমি পড়ে যাব। এ বন্ধু, আমার মন বলে, আমি ওই দিন ওই জুমার মধ্যে বয়ানে বলেছি, আজকে দেখি আমার আল্লাহ নতুন জীবন আমাকে দান করেছে। না হয় এত বড় ভূমিকম্প আমি জীবনেও দেখি নাই। আপনারা কারা কারা দেখছেন? একজনও মুসল্লি হাত বাড়ায় নাই যে আমি দেখেছি এত বড় ভূমিকম্প, ঠিক কিনা বলেন? পরিবর্তন হতে পারলাম না। পয়গম্বর বলেন, বালা মুসিবত তোমাদের সামনে আসবে, একটার পর একটা, যদি ভালো না হও কেমন ভাবে আসবে? নবী বলেন, এরকম ভাবে তসবিহ দ্বারা, এরকম ভাবে তসবিহটা কেটে দেওয়া হয় সুতাটা, তাহলে এরকম ভাবে একটা একটা করে দানা, একটার পরে একটা দানা বাইর হয়ে সবগুলো পড়ে যাবে। পয়গম্বর বলেন, উম্মতেরা শোনো, যদি তোমরা এরকম ভাবে মুসিবত তোমাদের সামনে আসে, তোমরা যদি ভালো না হও, তাহলে একটার পর একটা মুসিবত আসবে, এমন মুসিবত আসবে জীবনেও তোমরা নাম শোনো নাই। করোনা ভাইরাস কাকে বলে আমাদের মুরব্বীরা শুনে নাই, ঠিক কিনা বলেন? এর চেয়ে আরো ভয়াবহ, এর চেয়ে আরো বড় এরকম ভাবে আযাব গজব আমাদের সামনে আসবে। ও ভাই, এই যে ভূমিকম্প, এরকম ভাবে দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন সরকার দেয় নাই, এই ভূমিকম্প দিচ্ছেন কে? এরকম ভাবে জ্ঞানীরা বলে, গবেষকরা বলে, প্লেট বদল হইতেছে, ঠিক কিনা বলে? এই প্লেট বদল করতেছেন কি? আমার আল্লাহ আপনি আমার মা বাবার চেয়ে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন? এই ভূমিকম্পের কারণে আতঙ্কে আছি, আমার বাবা তো চায় না এরকম ভাবে আতঙ্কে থাকি, ঠিক কিনা? আমার আল্লাহ কেন আমাদের কি ভূমিকম্প দিয়ে আতঙ্কের মধ্যে রাখলেন? কারণ কি? কারণ কি? আমার আল্লাহ ভূমিকম্প দিয়ে আপনি আমাকে এরকম, আপনি আমাকে হুঁশিয়ার করতে চান, আপনি আমাকে সাধারণ একটু শাসন করতে চান। সুবহানাল্লাহ। উস্তাদ তার ছাত্রকে এরকম ভাবে বেত দিয়া অনেক পিটাইলো। একজনে বলে, আপনি কেন মারলেন? আরেকজনে বলে, আরে বেটা মারে নাই, শাসন করছে। উস্তাদ ছাত্রদের কি করে? মারে নাকি শাসন করে? শাসন করে কিসের জন্য? ওই উস্তাদের জায়গা জমি নিয়ে গেছে এই জন্য? উস্তাদকে গালি দিয়েছে এই জন্য? নাকি ভালো বানানোর জন্য? আমার আল্লাহ তাআলা মা বাবার চেয়ে, আপনি আমার মা বাবার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু এরকম ভূমিকম্প দিয়া আপনি আমাকে কেন আতঙ্কের মধ্যে রাখলেন? ও ভাই, আতঙ্কে আমার আল্লাহ তাআলা রেখেছেন, আমার আল্লাহ ভয় দেখাইতেছেন। উস্তাদ যেমন ছাত্রকে ভয় দেখায়, ভালো হয়ে যা, ভালো হয়ে যা, আর এই খারাপটা করবি না, আর এমুক জায়গায় যাবি না, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। প্রয়োজনে এরকম ভাবে মার দেয়, প্রয়োজনে এরকম ভাবে কানো ধরায়, প্রয়োজনে এরকম ভাবে ধমক দেয়, প্রয়োজনে এরকম ভাবে তাকে এরকম ভাবে শাস্তি দেয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, গোলাম শোন, আমি তোদেরকে ভালোবাসি,
তোদের বাবার চেয়ে বেশি, তোদের মার চেয়ে বেশি পৃথিবীর জমিনে যত ভালোবাসাবাসী আছে সব যে আমার আল্লাহর ভালোবাসা বেশি, ঠিক কিনা? আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। আপনি আমি আমার আল্লাহ রহমান নাম রেখে দেয় নাই, আপনি আমি রহিম নাম রেখে দেয় নাই, আপনি আমি আল্লাহ নাম গাফফার রেখে দেয় না। কে রেখে দিয়েছে? আমার আল্লাহ বলেন, আমি নিজেই নিজের নাম রহমান রেখেছি। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর নাম রহমান রাখছি? আমরা রহিম রাখছি? আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এই যে ক্ষমার একটা গুণ, এটা কি আমরা রেখে দিয়েছি না আল্লাহ নিজেই নিজের নাম রাখছেন? সুবহানাল্লাহ বলেন। তাহলে কেন আমার আল্লাহ আপনি আমাকে এরকম ভাবে আপনি আমাকে কষ্ট দিচ্ছেন? কেন আপনি আমাকে আল্লাহ তাআলা এইভাবে আতঙ্কের মধ্যে রাখছেন? কেন আল্লাহ তাআলা আপনি আমাকে রূপ দেন? কেন আমার আল্লাহ তাআলা ভালো মুসিবত দেন? আমার আল্লাহ তাআলা এই জানমাল এরকম ভাবে শস্যের এরকম ভাবে ক্ষতি দিয়া, ভূমিকম্প দিয়ে আমার আল্লাহ আপনি আমার ইমানের পরীক্ষা নেন। বেহুশ মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা হুঁশে আনতে চান। সুবহানাল্লাহ। এই যে ভূমিকম্প হচ্ছে, এই যে বড় মুসিবত, আমাদের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষে যা কিছু ভোগ করে সব তার হাতের কামাই। কিসের কামাই? বলেন। এই ভূমিকম্পের কারণ আমি নিজে। বলেন, ভূমিকম্পের কারণ আমি নিজে। আমাদের ছোট বাচ্চারা এরা কি গুনাহ করছে? তাহলে এরা তো আতঙ্কে আছে, ঠিক কিনা? গরু, ছাগল, ভেড়া, বকরি, কীট পতঙ্গদের গুনাহ আছে? কুকুর এরকম ভাবে কোনোদিন সুদের কারবার করে, কোন এরকম ভাবে যেটা তার জন্য হারাম সেটাকে করে না। সব পাপ করছি। কে করছে? কার জন্য হইছে? আমার জন্য। কার জন্য? সবাই নিজের দিকে হাত দিয়ে বলেন, আমার পাপের কারণে তাম পৃথিবীবাসী কষ্ট পাচ্ছে। এটুকু কথা যদি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান বলে, তাহলে গজব আযাব দেশ থেকে উঠে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু না, হুজুররা বলে আমি সবচেয়ে বড়, মুসল্লিরা বলে আমার চেয়ে ভালো আর কেউ নাই। এরকম যত গ্রুপ আছে সব গ্রুপের মধ্যে সবাই বলে সেই বেলায় সবাই খারাপ, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর গজব, আল্লাহর আযাব নাযিল হয়েছে। ও ভাই, এক নম্বর হলো গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ, আমি গুনাহ করেছি, আমার গুনাহর কারণে, এমুকের গুনাহর কারণে নয়, অমুকের গুনাহর কারণে নয়, ওগো আকাশের মালিক, আমার গুনাহর কারণে, আমার গুনাহর কারণে, আমার গুনাহর কারণে ভূমিকম্প হচ্ছে, তামাম পৃথিবীর মানুষ কষ্ট পাচ্ছে, কীট পতঙ্গ কষ্ট পাচ্ছে, নাপাকেরা এরকম ভাবে যারা নিষ্পাপ মাসুম এরা এরকম কষ্ট পাচ্ছে, যাদের দিল পাক পবিত্র নাপাক হয় নাই ওই সমস্ত দিল ওরাও কষ্ট পাচ্ছে। কারণ কি? কারণ হলো আমি নিজে, আমার গুনার কারণে তামাম পৃথিবীর মানুষ কষ্ট পাচ্ছে, ঠিক কিনা? যদি কথাটা বলতে পারি, যুবকেরা যদি বলে আমার গুনার কারণে, বৃদ্ধরা যদি বলে আমার গুনার কারণে, মা যদি বলে আমার গুনার কারণে, বোনেরা যদি বলে আমার গুনার কারণে, এরকম ভাবে যত মানুষ যে বয়সে আছে সবাই যদি বলে আমার গুনার কারণে, তাহলে এটাই তওবা হয়ে যাবে। আমার মালিক পৃথিবীর আযাব থেকে, গজব থেকে আমাদেরকে রক্ষা করবেন, ঠিক কিনা? আমরা তো নিজেকে নিজে বড় মনে করি, যার কারণে গজবের মাত্রা আরো বাড়তেছে। গবেষকরা বলেন বাংলাদেশের উপরে এরকম ঝুঁকি আছে, তবে আল্লাহর ওলিরা বলেন বাংলাদেশের উপরে 24 ঘন্টা কালামে কালিমার তেলাওয়াত হয়, এদেশ বিদেশের মতো ধ্বংস হয়ে যাবে না। সুবহানাল্লাহ বলেন। 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, না হয় তুমি আমি যে গুনাহ করি, এই পৃথিবী, এই বাংলাদেশ ধ্বংস হয়ে যেত। হয় না কেন জানি? জামিয়া ইসলামিয়া মুহিউস সুন্নাহ মাদ্রাসার ছাত্ররা, পৃথিবীর মানুষ যখন ঘুমায়, নামাবাড়ার মানুষ যখন ঘুমায়, জিও মার্কেটের মানুষ যখন ঘুমায়, দুনিয়া যখন ঘুমায়, 10 তলা বিল্ডিং এর মালিকরা যখন ঘুমায়, পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকে,
তখন আমার আল্লাহ ওই সময় রহমতের সময়ে আমার আল্লাহ তাআলা রহমত নিয়ে আসে। দুনিয়ার মানুষ সবাই ঘুমিয়ে থাকে, আমার আল্লাহ তাআলা এসে দেখে মহিউস সুন্নাহ মাদ্রাসার ছাত্ররা আমার আল্লাহর কালামের তেলাওয়াত করে সুবহানাল্লাহ। এ ভাই, এই জন্য মাদ্রাসাগুলোকে নিয়ামত মনে করিও। এ 10 তলা বিল্ডিং এর মালিক, তোমাকে বলি, বিল্ডিং যদি দেশে যায় তোমার অবস্থা কি হবে? কত কোটি টাকা তোমার লস হবে, কত মানুষ তোমার মারা যাবে, জানো নি? কিসের জন্য এই ভূমিকম্পের মধ্যেও তোমার বিল্ডিং নষ্ট হয় না, জানো নি? নামাবা মহিউস সুন্নাহ মাদ্রাসার ছাত্ররা ফজরের নামাজের 1.5 ঘন্টা আগে উঠি মহাগ্রন্থায় কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ। এই জন্য তোমার আমার বিল্ডিং, তোমার আমার ঘর, তোমার আমার শরীর সুস্থ, তোমার আমার জন্য আমার আল্লাহ তাআলা রহমতের সময় যে রহমত নিয়ে আসে সেটা আমাদেরকে দিয়ে যায় সুবহানাল্লাহ। ভাই গান্ধব শোনা, একটা কাজ করলে 2টা ফায়দা হয়। 1 নাম্বার বড় মুসিবত দূর হয়, 2 নাম্বার হায়াত লম্বা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হায়াত কিভাবে লম্বা হবে? হায়াত তো একবারই লেখা, ঠিক কি না বলেন? হায়াত তো একবারই লেখা। নবীজি আমার বলেন, শোনো, হায়াতের জিন্দেগিতে তুমি এরকম ভাবে 1 মাস 2 মাস অসুস্থ হয়ে থাকতে, 6 মাস জেলখানার আসামি হয়ে থাকতে, এরকম ভাবে ফেরেশানির মধ্যে থাকতে আমার আল্লাহ তাআলা জেলখানার আসামি বানাবে না, আমার আল্লাহ তাআলা তোমাকে মেডিকেলে রোগী বানাবে না। এটা হলো হায়াত লম্বা মানে সুবহানাল্লাহ। বড় মুসিবত দূর হবে, যত বড় বড় মুসিবতই আসুক না কেন দূর হবে। কাজটা হলো যে ব্যক্তি দান করবে, যে ব্যক্তি সাদাকা করবে, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি। এই জন্য ভাইরা, এই মুসিবতের দিনে আমরা যে যেমন পাই আমাদের দান করার প্রয়োজন। আপনি আমার বিল্ডিং যদি ধসে যায়, কত টাকা লস হয়ে যাবে, কত টাকা আমার এরকম ভাবে বিনষ্ট হয়ে যাবে। একটা বিল্ডিং এরকম যদি ভেঙে যায়, যদি আমি বিল্ডিং এর নিচে পড়ে যাই, এরকম ভাবে ভূমিকম্পে যদি আমি মারা যাই, কি না অবস্থা হবে? নবী বলেন, এগুলো বোঝানোর জন্য আমার আল্লাহ দান নামের, সাদাকা নামের আমার আল্লাহ তাআলা শক্তিশালী অস্ত্র রেখেছেন সুবহানাল্লাহ। এই ভূমিকম্প থামানোর মতো এরকম ভাবে যন্ত্র পৃথিবীর জমিনে নাই। তবে ভূমিকম্প থামে কিসের দ্বারাই থামবে? ভূমিকম্প থামবে সরকার দ্বারায়। মিসকিনকে দান করেন, গরিবদেরকে দান করেন, এরকম ভাবে ধনী মানুষগুলো গরিব মানুষদেরকে এরকম ভাবে দান করেন, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করেন। এই দানের দ্বারায় নবীজির হাদিস সত্য। নবীজি বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত দানের কারণে দূর হয় সুবহানাল্লাহ। এবার দান করব কি? আল্লাহ তাআলা কালামে কারীমে বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রিয় জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনে কামেল হতে পারবে না। দান করবেন কোন জিনিস? যেটা আপনি আমার সবচেয়ে খায়েশের। ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে আপন খায়েশের পছন্দের ছিল ছেলে ইসমাইল, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, কুরবানি করো। একদিন করলেন, 2 দিন করলেন, তারপরে আল্লাহ বলেন কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার সন্তান, উনি স্বপ্নেই দেখেছেন নিজের সন্তানকে উনি জবাই করতেছেন। এই জন্য নিজের সন্তানকে জবাই করতে নিয়ে গেলেন। কিন্তু কি হলো? আমার আল্লাহ তাআলা জবাই হতে দিলেন না। আমার আল্লাহ তাআলা চাইছেন, আমার আল্লাহ শুধু দেখাইছেন জবাই, কিন্তু জবাই হয়ে গেছে এরকমটা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখান নাই, ঠিক না? এবং দুই জন্য বাজার থেকে যদি বাঁচতে চাও, পছন্দের জিনিসটা দান করতে হবে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার কাছে
একজন ভিখারি আসলো, এসে বললো, ও ফাতেমা, একটা জামা দাও। ফাতেমা সবচেয়ে ভালো মাথায় দিয়ে দিল। এরকম ভাবে পুরুষরা দৌড়ে আসলো, মেয়েরা মহিলারা দৌড়ে আসে, বলে, ও ফাতেমা, ভিখারিনী একটা জামা চাইলো আর তুমি সবচেয়ে ভালো জামাটা এনে দিয়ে দিলা, ব্যাপার কি? তুমি তো একটা পুরান জামা দিয়ে দিলেই হইতো। ফাতেমা তো জোহরা ডাক দেওয়া, বলে, কেন তোমরা তিন কালামি কালাম তেলাওয়াত করো? আমার আল্লাহ তাআলা বলেছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত মুহাব্বতের জিনিস দান না করব, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন সফলতা অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং আজকে যদি মাহফিলের মধ্যে দান চাওয়া হয়, তাহলে আপনি আমার পকেট থেকে সিরা টাকাগুলো যেগুলো চলে না সেগুলো বাইরে হয়। মসজিদের দান বাক্সের মধ্যে যে সমস্ত টাকাগুলো পড়ে, আমরা তো দেখি সবচেয়ে বাজে টাকা, যেটা এরকম ভাবে দোকানদারকে দিলে নিবে না, ওই টাকাটা মসজিদের বাক্সের মধ্যে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ তাআলা বলেন, সবচেয়ে ভালো তোমার পকেটের ভিতরে যদি টাকা থাকে, 10টা নোট যদি থাকে, 10টা নোটের মধ্যে যেটা তোমার খাসের, যেটা সবচেয়ে ভালো, যেটা তোমার দিলের কাছে, তোমার কাছে বড় ভালো লাগে, ওই টাকাটায় দান করার জন্য আমার আল্লাহ কোরআনে হুকুম করেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রুমাল বিছালেন, 2টা রুমাল বিছানোর ঘটনা আমি আপনাদেরকে শোনাই। নবী আমার রুমাল বিছিয়ে দিলেন। এমন সময় একজন বৃদ্ধ, একজন মহিলা আসলো, আইসা এরকম ভাবে রুমালের উপর বসলো, কিছুক্ষণ কথা বললো, আবার চলে গেল। সাহাবায়ে কেরাম সহ্য হয়ে গেল, ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনি যেমন অসাধারণ, আপনি যেমন দামি, আপনার রুমালও তেমন দামি, ঠিক না? নবীজি আমার যেমন দামি, নবীজির রুমাল মুবারক তেমন দামি। নবী আমার যেমন দামি, আমার নবীর গায়ের সাথে, আমার নবীর শরীর মুবারকের সাথে যা লেগেছে সব কিছুই তেমন দামি, ঠিক কিনা? হিজরতের সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আলী, এই যে আমার চাদরটা ধরো, এই চাদরটা গায়ে দিয়ে ঘুমিয়ে যাও। হযরত আলী কাররামাল্লাহু চাদরটা হাতে নিলেন, চুমু খাইলেন, বুকে লাগাইলেন, সুবহানাল্লাহ বলেন। চোখের পানি ছেড়ে হযরত আলী কাঁদে। পয়গম্বর ডাক দেয়, তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? এই আমার চাদরটাকে গায়ে দেওয়ার জন্য তোমাকে বললাম, তুমি তাকে বুকের সাথে জড়িয়ে ধরলা, কারণ কি? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী এই চাদরটা কিভাবে গায়ে দেব? এই চাদরটা তো দাম, এত দাম, কত দাম আপনার চাদরেরও কত দাম, ঠিক কিনা? পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ চাদর হলো আমার নবীর চাদর। পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জামা হলো আমার নবীজির জামা মুবারক, কি না বলেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বুকের সাথে জড়িয়ে ধরলেন, চুমু খাইলেন। নবী আমার বলেন, আলী কাঁদো কেন? বলে, কাঁদি, ঘরের চতুর্দিক দিয়া, বাড়ির চতুর্পাশে শত্রু বাহিনী দাঁড়ানো হইয়া এরকম ভাবে ঘরের মধ্যে আসবে, বাড়ির মধ্যে আসবে। আপনি তো আল্লাহর রাসূল, আপনি তো চলে যাবেন, কিন্তু ঘরের মধ্যে সে যখন আমাকে পাবে তখন আমাকে হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, জীবনে আর মনে হয় আপনার চেহারা দেখা হবে না গো রাসূল, এই জন্য আমি কাঁদি। আপনি একটু দাঁড়ান, আপনার চেহারা মোবারক দেখে নেই। বন্ধুরে, কত মানুষের চেহারা তুমি দেখেছ, ঘুমের ঘরে কত মানুষের চেহারা তোমার নজরের মধ্যে আসি, স্বপ্নে দেখেছ। তুমি কি জানো, তোমার মরে যাওয়া বাবা, তোমার মরে যাওয়া মা, তোমার মরে যাওয়া দাদা-দাদি, তোমার মরে যাওয়া 14 পুরুষ, তোমার বিদেশে চলে যাওয়া বন্ধুকে ঘুমের ঘরে দেখলে একটা ফায়দাও হবে না, একটা নেকিও হবে না, গুনাহও হবে না। তুমি কি জানো, ঘুমের ঘরে একটা মাত্র চেহারা
যদি কোন মানুষ ঘুমের ঘরে দেখতে পারে তাহলে ওই মানুষটার জন্ম জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন হারাম। বলেন তো ওই চেহারা মোবারক, ওই চেহারা বিশিষ্ট ব্যক্তির নাম কি হয়ে বলে? আপনি আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল আলামিন। বন্ধুরে কোনদিন কি এরকম ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছে, হুজুর ঘুমের ঘরে কত মানুষকে দেখি, ঘুমের ঘরে কত মানুষকে দেখি, কিন্তু কোনদিন আমার নবীজিকে আমি দেখলাম না, কেন আমার নবীকে আমি ঘুমের ঘরে দেখি না? কি হয়েছে আমার নবীকে ঘুমের ঘরে দেখলে তো আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যেত, কেন ঘুমের ঘরে আমার নবীকে দেখি না? বন্ধুরে কোনদিন এই কথা জিজ্ঞাসা করি নাই, কেন করি নাই? কারণ আমার বন্ধু আমার দিলের মধ্যে, আমার বন্ধু আমার দিলের মধ্যে যতটুকু আছে, আমার বাবা আমার দিলের মধ্যে যতটুকু আছে, আমার মা আমার দিলের মধ্যে যতটুকু আছে, আমার বিদেশে চলে যাওয়া বন্ধু যতটুকু আমার অন্তরের মধ্যে আছে, এতটুকু অন্তরের অন্তঃস্থলে এতটুকু ভালোবাসা আমার নবীর প্রতি আমার নাই, ঠিক না? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ঠিক না বলো? নবীকে ভালোবাসলে লাভ না লস? নবীকে ভালোবাসা এটার নাম কি? হলো ঈমান। নবীকে ভালোবাসা শুধু নামে নয়, নবীজির প্রেম ভালোবাসা মুহাব্বত যেমন অন্তরে থাকবে না, ওই মানুষটা মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন তোমরা মুমিন কামেল হতে পারবে না যতক্ষণ না তোমাদের মা বাবা, তোমাদের আত্মীয় স্বজন, ওয়ান নাসি আজমাইন, সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষ দেখে আপনি আমি যতক্ষণ না নবীজিকে ভালোবাসতে বলা না হলো, সবার চেয়ে বেশি নবীর ভালোবাসা অন্তরে না থাকে, নবী বলেন আপনি আমি মুমিনে কামেল না, আপনি আমি মুমিন হতে পারি নাই, ঠিক না? কেন নবীজি বললেন আমাকে ভালোবাসো বাবার চেয়ে বেশি, আমাকে ভালোবাসো মার চেয়ে বেশি? কারণ কি? কারণ কি? ভালোবাসাই বলে মানুষ জীবন দেয়, ঠিক কিনা বলেন? ভালোবাসার মানুষের কথা শুনে এরকম ভাবে মানুষ যুবকেরা পাগল পাড়া হয়ে যায়। ভালোবেসে মানুষ এরকম ভাবে, ছেলেটা খুব ভালো ছিল, এরকম ভাবে পড়ালেখা 1 নাম্বার ছিল, কি হলো পাগলের মতো ঘুরে, বলে কি হয়েছে? সে প্রেমে পড়েছে, ঠিক না? পয়গম্বর বলেন আমাকে ভালোবাসো তাহলে আমার রেখে যাওয়া 5 ওয়াক্ত নামাজ তোমার কাছে ভালো লাগবে, আমাকে ভালোবাসো তাহলে আমার দাড়ি তোমার কাছে ভালো লাগবে, আমাকে ভালোবাসো আমার রেখে যাওয়া সুন্নাত তোমার কাছে ভালো লাগবে, আমাকে ভালোবাসো আমার রেখে যাওয়া রাজনীতি, অর্থনীতি, ঘর সংসার তোমার কাছে ভালো লাগবে। আপনি আমি কি আপনি আমি নবীকে পৃথিবীর মানুষের চেয়ে বেশি ভালোবাসতে পারি নাই, যার কারণে আপনি আমার ঘর, আপনি আমার সংসার, আপনি আমার দেশ, আপনি আমার জবান, আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ নবীজির নমুনায় চলে না, ঠিক কিনা? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আলী চোখের পানিগুলো মুছে দাও। হযরত আলী কাঁদতেছে, আমার আল্লাহ তাআলা দেখতেছেন, আমার আল্লাহ ডাক দেন, হাবিব গো আলী আপনার প্রেমে পাগল হয়েছে, আপনার জন্য কাঁদতেছে, আপনি বলে দেন মদিনার জমিনে আলীর সাথে আপনার সাথে হযরত আলীর সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এ বন্ধু নবীজি যেমন দামি, নবীজির চাদরও তেমন, নবীজির চাদর মোবারকটাও তেমন দাম, ঠিক কিনা বলেন? নবীজি চাদর মোবারক বিছিয়ে দিলেন, একজন মহিলা এসে বসলো, কিছুক্ষণ কথা বলে আবার চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর
সাধারণ একজন বৃদ্ধ মহিলার পায়ের নিচে রাহমাতুল্লিল আলামিনের চাদর। বুঝলাম না মহিলাটাকে। এই যুবকেরা ভালো করে শোনো, নবীজি যেমন দাবি, নবীজির চাদর মোবারক তেমন দাবি, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। আইয়ুব কম্বরকে জিজ্ঞাসা করলো, নবী আমার বলেন তোমরা কি চিনো না? এই মহিলা হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। বন্ধু, তোমার তো মা আছে, কয়দিন এরকম মায়ের সেবা যত্ন করেছ? কয়দিন মা পাগুলো ধুয়ে দিয়েছ? কয়দিন মার দিকে সমগ্র দেখাইছ? কয়দিন মাকে এরকম ভাবে হৃদয় দেখি মাকে ডাকছ? তুমি জননী মা বাবার চেহারার দিকে যতবার হাজারবার লক্ষবার যদি সন্তান সুনজরে দেখায়, কবুল হয়ে সব আমার আল্লাহ সাথে সাথে লিখে দেয়। সুবহানাল্লাহ। নবী আমার দুধমা হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে রাহমাতুল্লিল আলামিন চাদর মুবারক, রুমাল মুবারক বিছিয়ে দিলেন। এর দ্বারাই বোঝা যায় মায়ের সম্মান আছে না নাই। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। পয়গম্বর বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কার পায়ের নিচে? জোরে আওয়াজ দিয়ে বলেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার? নবীজি বলেন মার। আবার বললেন কার? নবীজি বললেন মার। আবার বললেন, নবীজি বলেন মার। আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? নবীজি মায়ের কথা তিনবার বলল। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর খিদমত করব কার? নবীজি বলেন বাবার। সুবহানাল্লাহ। ও বন্ধু, তিনবার নবীজি মায়ের কথা বলেছেন, কারণ কি জানেনি? যে মাকে তুমি ভুলে গেছো, যে মাকে এরকম ভাবে দাফন করেছ, আমি দুই হাতে আমার মাকে দাফন করেছি। ওই দিন থেকে আমার মনে হয় পৃথিবীর জমিনের সব চাইতে আপন জনকে আমি মাটির নিচে রেখে দাফন করে ফেলেছি। এর যুবক যার মা নাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখো, যার বাবা নাই তার কাছে জিজ্ঞাসা করে দেখো, পৃথিবীর জমিনের সবচেয়ে নিঃস্বার্থ গার্জেনের নাম হলো বাবা। পৃথিবীর জমিনের সব চাইতে আপনজন হলেন মা, ঠিক কিনা? আপন বলে যারে ভাবি সে তো আপন না। আপন আমাদের মা জননী, অন্য কেহ না, ঠিক কিনা বলেন? চোখ বুঝিয়া মরণ যেদিন হবে, একদিন দুদিন পরে সবাই ভুলিয়া যাবে, ঠিক কিনা বলেন? এবং তোমার যদি জীবিত থাকে আর তোমরা এরকম ভাবে 10 জন 12 জন তোমরা ভাই বোন আছো, কিন্তু মায়ের ছোট্ট সময় একটা বাচ্চা ডেলিভারির সময় মারা গেছে, দেখবা মা তোমরা 10 ভাই এরকম ভাবে ভাই বোন 10 ভাই বোন থাকা সত্ত্বেও মা ওই যে ডেলিভারির সময় তোমার একটা ছোট্ট ভাই মারা গেছিল, ছোট্ট একটা বোন মারা গেছে, মা ওঠার কথাই বারবার বলে, ঠিক কিনা? এরে বন্ধু, ওই মায়ের মনে আঘাত দিও না। আজকের এই মাহফিল মা সন্তানদেরকে বলবো, আর কত মাখি এরকম ভাবি, আর কত মায়ের কবরের ভিতরে আযাব পাঠাবে, আর কত বাবার কবরের মধ্যে আযাব পাঠাবে। তুমি দিক দিয়ে গুনাহ করো আর ওই দিক দিয়ে ফেরেশতারা বলে, দেখো তোমার সন্তানকে তুমি রেখে আসছো, সে তোমার এরকম ভাবে তোমার ঘরে তোমার বাড়িতে রেখে এরকম ডিসলাইন ছেড়ে উলঙ্গ পোনা বেহায়া পোনা এরকম ভাবে নর্তকীর নাইস আসছে, তুমি তার জন্য সম্পদ রাখছো, এই সম্পদের মধ্যে সেইগুলো এই কাজ খারাপ কাজগুলো করতেছে, এই জন্য তাদেরকে কষ্ট দেওয়া হয়। এ যুবক, এ মা হারা বাবা হারা সন্তান, আসো আজকের এই মাহফিলে তওবা করো, উলামায়ে কেরামের সাথে হাত উঠে বাবার জন্য মার জন্য দোয়া করো। মা বাবা ওই কবরের মধ্যে দেখে তোমার আমার জন্য এরকম ভাবে দোয়া করবে। আমরা যদি দুনিয়া থেকে মা বাবার কবরে কোনো কিছু পাঠাইতে চাই, তাহলে দোয়া ছাড়া দান ছাড়া আর কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা?
এই জন্য সকলের প্রতি হাত ধরে পায়ে ধরে বলবো, আপনি আমি মা বাবাকে বলে গেছি, আপনি আমি যখন দুনিয়ার জমিনে থাকবো না, আমাদের সন্তানেরাও আমরা যেভাবে মা বাবাকে ভুলেছি, আমাদের সন্তানেরাও আমাদেরকে এইভাবেই ভুলবে, ঠিক কিনা? বাবাকে টেনে হেসে ঘর থেকে বাহির করলো, বাড়ি থেকে বাহির করলো, রাস্তার মধ্যে নিয়ে গেছে। এবার বাবা বলে, আর সামনে নিয়ে যাইস না। এলাকার মানুষ বলে, ব্যাপারটা কি? বাবাকে ঘর থেকে বাহির করলো, বাড়ি থেকে বাহির করলো, কিচ্ছুই বললো না। এখন রাস্তার মধ্যে এসে বলতেছে আর সামনে যেন না নেয়। ব্যাপার কি? ওই মুরব্বীকে বাবাকে জিজ্ঞাসা করে, কেন সামনে নিতে আপনি নিষেধ করেন? ওই মুরব্বীটা দেয়া বলে, এই পর্যন্ত আমার বাবাকে আমি টেনে নিয়েছিলাম, এর সামনে যদি আমাকে নিয়ে যায় তাহলে জুলুম হবে, নাউজুবিল্লাহ। এই বন্ধু, তুমি তোমার বাবার জন্য দান করো, তোমার সন্তান তোমার থেকে শিখবে। তোমার সন্তানটা তোমার ফিরে গিয়া তুমি মরে গেলে পরে এরকম ভাবে তোমার সন্তানও তোমার নামে এরকম ভাবে দান করবে, ঠিক কিনা? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমাল মুবারকের কথা বলতেছিলাম। নবীজি আমার মদিনাতে গেলেন, আবার রুমাল বিছাইলেন। রুমাল বিছিয়ে নবীজি বলেন, যুদ্ধের জন্য, ধর্মের জন্য এরকম ভাবে সাহায্য করো। সবাই এরকম ভাবে সাহায্য নিয়ে আসলো, সবাই সাহায্য নিয়ে আসলো। নবী আমার তারপরে কালেকশন বন্ধ করতেছে না। পয়গম্বর এরকম ভাবে কার জন্য জানি নবী আমার অপেক্ষা করতেছেন, সুবহানাল্লাহ। এরকম ভাবে সাহাবায়ে কেরামের কাছে যার কাছে যা ছিল সব নিয়ে এরকম ভাবে নবীজির রুমাল মুবারক এরকম জমা দিয়েছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেকশন শেষ, সবাই দেওয়া শেষ, সবার দেওয়া শেষ, তারপরে নবী কালেকশন বন্ধ করে না। নবী তাকে আছে ওই বন্ধুর দিকে, ওই সাহাবীর দিকে, যে সাহাবী উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। কিন্তু উম্মতের ভিতরে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন, নবীজি যখন রুমাল বিছিয়ে কালেকশন করতেছেন, তখন তার ঘরের ভিতরে এরকম ভাবে দান করার মতো একটা পয়সাও নাই, একটা পয়সাও নাই। বাড়িতে গিয়া হাজির হয়ে গেছে। কোন মানুষটার গল্প বলতেছি, যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করে উম্মতের মধ্যে, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়ার জমিনে আসছেন, উনাদের যত উম্মত আছে, সমস্ত উম্মতের ভিতরে সর্বপ্রথম যে উম্মত জান্নাতে প্রবেশ করবেন, ওই উম্মতের ঘরে, ওই আল্লাহর বান্দার ঘরের মধ্যে একটা পয়সা নাই। এইদিকে নবীজি রুমাল বিছিয়ে কালেকশন করতেছেন, সুবহানাল্লাহ। এরে বন্ধু, ঘরের বাহিরে গিয়ে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে দাঁড়িয়ে আছে। ফুফা কাঁদে, ভিতর থেকে বিবি ডাক দিয়া বলে, কাঁদো কেন? মুসলমানরা কি মেরে, মুসলমানদের কি উপরে কোন নির্যাতন হয়েছে? নিজের উপরে কি কোন নির্যাতন হয়েছে? কাফেররা কি তোমাদের এরকম ভাবে পাকড়াও করেছে? তোমাদের কি উপরে এরকম ভাবে চড়াও হয়েছে? এরকম ভাবে মুসলমানদের কোনো ক্ষতি হয়েছে কিনা? বলে না বিবি, তুমি যেগুলো বলতেছো একটা এরকম একটাও না। আজকে আমি কাঁদি। নবী আমার রুমাল মুবারক বিছিয়ে দিয়েছেন, নবী আমার রুমাল মুবারক বিছিয়ে দিয়েছেন। নবীজির রুমাল পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ রুমাল, ঠিক কিনা? বিবি গো পয়গম্বর রুমাল বিছিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যার যার বাড়ি থেকে যে যেমন পারতেছে দান করতেছে, কিন্তু আজকে আমার কাছে একটা পয়সাও নাই, একটা দিনারও নাই, একটা দিরহামও নাই। আমি কিভাবে নবীজির এই চাদর মুবারকের মধ্যে আমি অংশগ্রহণ করবো? আমি এই জন্য আমি দুঃখী, আমি কাঁদি। বিবিটা কেমন ছিল? আপনি আমার বিবি কেমন? বিবি ডাকতে বলেন, ঘরের ভিতর থেকে বিবি ডাকতে বলে, স্বামী গো, আমার তো মন চায় নবীজির রুমালে ভাগ করতে, আমারও তো মন চায়,
কিন্তু সমস্যা হলো একটা পয়সাও তো আমাদের কাছে নাই। কোন মানুষ যদি দিনের লাইনে ফিকির করে, ফিকির মানে কি, এরকম ভাবে ইচ্ছা করলো, নিয়ত করলো, ইচ্ছা করলো একটা কাজের, তারপরে পরিকল্পনা কিভাবে এই কাজটা করা যায়, এই পরিকল্পনার নাম হলো ফিকির, আর ইচ্ছার নাম হলো নিয়ত। ইচ্ছার নাম কি? ইচ্ছা করলাম আমি এই কাজটা করবো, শুধু ইচ্ছা করলেই হবে না, এরপরে কৌশল কিভাবে এটাকে এরকম ভাবে সফলতায় আনা যায়, এই যে একটা চিন্তা ফিকির কৌশল করতেছে, এটাকে বলা হয় ফিকির। চিন্তা এবং ফিকির যার মধ্যে পাওয়া যাবে, সে দুনিয়ার লাইনেও সে বড়লোক হতে পারবে, সে পরকালের লাইনেও সে বড়লোক হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি মুসলমান, দুনিয়ার লাইনে ফিকির আছে, নিয়ত আছে, ফিকির আছে। নিয়ত করেছি 10 তলা বিল্ডিং এর মালিক হব, 10 তলা বিল্ডিং করব, নিয়ত করেছি, সেটার ভিতরে পিছনে ফিকির কইরা এরকম ভাবে 10 তলা বিল্ডিং এর মালিক হওয়া যায়। কিন্তু জীবনে অনেকবার নিয়ত করেছি 5 ওয়াক্ত নামাজ পড়বো, কিন্তু পারি না কেন? তার কারণ হলো সেটার ভিতরে ফিকির নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ সেই বান্দা, আল্লাহর গোলাম ঘরের বাইরে থেকে কাঁদে, বিবি ভিতর থেকে বলে আমার তো মন চায় আপনি একটু দাঁড়ান, আমি ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পর বড় একটা গাটুরি আইনা ওই সাহাবীর মাথার মধ্যে দিয়ে দিল। এবার ডাক দেয়া বলে, যিনি জান্নাতে প্রথম প্রবেশ করবেন, যার মাথার ভিতরে গাঁথি দেওয়া হইল, ঘরের ভিতরে কোনো কিছু নাই, তারপরেও এত কিছু যখন এরকম ভাবে নিয়ে আসা হইল, এবার জিজ্ঞাসা করে, বিবি গো এই গাঁটুরির মধ্যে কি আছে? কি আছে এই গাঁটুরির মধ্যে? করে তো দুধের দেওয়ার মতো তো কিছুই নাই, আমাদের কাছে দিনার নাই, দিরহাম নাই। বিবি ডাক দেয়া বলেন, স্বামী গো ঘরের ভিতরে যা কিছু ছিল সব গাঁটুরি ভাইবা দিয়া দিয়েছি, গাঁটুরির মধ্যে সবকিছু। বলে কি আছে? এটার ভিতরে বর্তন আছে, এটার ভিতরে এরকম ঘুড়ি আছে, এটার ভিতরে জাল আছে, এটার ভিতরে এরকম ভাবে প্লেট আছে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যেগুলো আসবাবপত্র ঘরের মধ্যে থাকে সব ঢুকে দিচ্ছে। এবার স্বামী ডাকতে বলে, বিবি এই ঝাড়ু দিয়া কি হবে? বলে যুদ্ধের ময়দানে যাওয়ার মতো তো আমাদের কাছে একটা টাকা পয়সাও নাই, আমি কি, আমরা কিভাবে যুদ্ধের দানের মধ্যে নবীর ওই রুমালের মধ্যে অংশগ্রহণ করবো? স্বামী গো বলে তো কিছু নাই, ঘরের ভিতরে একটা ঝাড়ু আছে, ঝাড়ুটা দিয়ে দিলাম। ওই যুদ্ধের ময়দানে গিয়ে তাবু করা লাগবে, সাহাবায়ে কেরাম তাবু করবে, ওই তাবু পরিষ্কার করার জন্য ঝাড়ু প্রয়োজন হবে। আমাদের ঘরের ঝাড়ুটা যেন ওই তাবু পরিষ্কার করার কাজে যেন লেগে যায়। সুবহানাল্লাহ। এইভাবে ঘরের সমস্ত কিছু দিয়ে দেওয়া হইল। এবার নবীজি দরবারে বড় গাঁটুরি নিয়ে হাজির হয়েছে। নবী আমার এরকম ভাবে গাঁটুরি দেখে আশ্চর্য হয়ে গেছে, গাঁটুরির মধ্যে কি আছে? সাহাবায়ে কেরাম খুললো, খোলার পরে দেখে এই গাঁটুরির ভিতরে ঘরের যে সমস্ত আসবাবপত্র, প্রয়োজনীয় আসবাবপত্র সব এটার ভিতরে দেখা যায়। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ঘরের ভিতরে কি রেখে? সব ওই জান্নাতে প্রথম প্রবেশ করবে যে সাহাবী, ওই আল্লাহ বান্দার আজ্ঞা বলে ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আর ভালোবাসা রেখে আসি। সুবহানাল্লাহ।